পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 12-এ পড়ছো অর্থাৎ ফোর্থ সেমিস্টারে দেবে এবং যাদের শিক্ষা বিজ্ঞান বা এডুকেশন আছে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আমরা তোমাদের এডুকেশন যে গ্রুপ সি সাইকোলজি অফ লার্নিং অ্যান্ড ওয়েলবিংয়ের যে ইউনিট 1টা আছে, যার জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ 12 নম্বর বরাদ্দ করেছে। 2 নম্বরের একটা লিখতে হবে এবং 10 নম্বরের একটি লিখতে হবে। তার মধ্যে 3টে চ্যাপ্টার আছে, দেখতেই পাচ্ছ। আজকে আমরা শিখন কৌশলের যে সাজেশন দিয়েছিলাম সেই সাজেশন অনুসারে একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা তোমাদের এবার যে ফেব্রুয়ারি মাসে 12ই ফেব্রুয়ারি তোমাদের এইচএস পরীক্ষা শুরু হবে এবং এডুকেশন পরীক্ষা যে 17ই ফেব্রুয়ারি সকাল 10টা থেকে 12টা পর্যন্ত, এটা কিন্তু 10 নম্বরে আসার সম্ভাবনা খুব প্রবল আছে। তা চলো আমরা শুরু করি। দেখো, আমরা শুরু করার আগে একটু চ্যাপ্টার সম্পর্কে বলে নিই। শিখন কৌশল চ্যাপ্টারটা বুঝতেই পারছো, অর্থাৎ আমরা যখন জন্মগ্রহণ করি আমরা কিছুই জানি না, কিন্তু পরিবর্তিত পরিস্থিতি পারিপার্শ্বিক কারণে আমরা বিভিন্ন কারণে শিক্ষিত হয় এবং কি করে শিখি সেই সম্পর্কে বিভিন্ন তত্ত্ব বা শিখন পদ্ধতি আছে। যেমন আমাদের এই যে সিলেবাসে অর্থাৎ ক্লাস 12 ফোর্থ সেমিস্টার এডুকেশনে যে সিলেবাস আছে শিখন কৌশল, তাতে প্যাভলভের প্রাচীন অনুবর্তন, স্কিনারের সক্রিয় অনুবর্তন, থর্নডাইকের প্রচেষ্টা ও ভুল, গেস্টাল্টের অন্তর্দৃষ্টিমূলক শিখন, ব্রুনারের শিখন তত্ত্ব, আসুবেল, ভাইডস্কি এবং বান্দুরা। আজকে আমরা যেটা আলোচনা করবো এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অন্তর্দৃষ্টিমূলক শিখন, গেস্টালবাদীরা যে শিখনের একটি অন্যতম দিক বা পদ্ধতি অন্তর্দৃষ্টিমূলক শিখনের কথা বলেছেন, সেটা আজকে আমরা আলোচনা করব। অর্থাৎ আমরা শিখন কৌশলের অনেকগুলো পদ্ধতি আছে বা তত্ত্ব আছে, সেই তত্ত্বের মধ্যে যে গেস্টালবাদী যারা তাদের যে তত্ত্বটা অর্থাৎ অন্তর্দৃষ্টিমূলক শিখন, সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। দেখো, প্রশ্নটা হচ্ছে অন্তর্দৃষ্টিমূলক শিখন কাকে বলে, বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। আমরা অন্তর্দৃষ্টিমূলকটা একটু ব্যাখ্যাটা বড় করে দিয়েছি, উদাহরণসহ দিয়েছি, কারণ যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। এবং এই যে বৈশিষ্ট্য, আমরা বৈশিষ্ট্য 5টা লিখেছি, যদি 3 নম্বর আসে আমার। আবার দেখো, শিক্ষাগত গুরুত্ব আমরা 5 নম্বর দিয়েছি, আমরা 7-8টা পয়েন্ট আলোচনা করেছি। অর্থাৎ 10 নম্বর বললেও লেখাতে অর্থাৎ প্রশ্ন যেইভাবে আসবে সেইভাবে কিন্তু লিখতে হবে। দেখো, অন্তর্দৃষ্টিমূলক শিখন হলো এমন এক শিখন পদ্ধতি বা প্রক্রিয়া যেখানে হঠাৎ কোনো বিষয় গভীর বা অর্থপূর্ণ উপলব্ধির মাধ্যমে সমস্যার সমাধান ঘটে। অর্থাৎ কোনো একটা সমস্যার সম্মুখীন হলাম, হঠাৎ করে সেই সমস্যার সমাধান করতে পারাটা। ইয়া গেস্টাল যারা মনোবিজ্ঞানী আছে, কফকা, কোহলার, এরা এই সকল মনোবিজ্ঞানীগণ বলেছে শিখন মানে কেবল অভিজ্ঞতা বা প্রচেষ্টার মাধ্যমে নয়, বরং কখনো কখনো মানুষের পর্যবেক্ষণ এবং সামগ্রিক উপলব্ধির মাধ্যমে হঠাৎ করে কোনো ভালোভাবে কোনো বিষয় সমাধান করতে পারা। অর্থাৎ কেবল পরীক্ষা বা পর্যবেক্ষণ বা উপলব্ধির মাধ্যমে নয়, নিজস্ব অভিজ্ঞতা, শিক্ষা, জ্ঞান যাই বলি না কেন, তার মাধ্যমে কোনো একটা সমস্যার হঠাৎ সমাধান করতে পারা। যেমন ইউরেকা, আমরা জানি আর্কিমিডিসের সূত্র, হঠাৎ করে উপলব্ধি করতে পারা বা বুঝতে পারাটাই বলা হচ্ছে অন্তর্দৃষ্টিমূলক শিখন। এখানে যে মনোবিজ্ঞানীগণ এটা উদাহরণ দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ যে কোহলার বা কফকা একটা পরীক্ষার মাধ্যমে, যেখানে শিম্পাঞ্জির নাম ছিল সুলতান, একটি জটিল সমস্যার মোকাবিলার সমাধান সামগ্রিক মূল্যায়নের মাধ্যমে হঠাৎ করে সে সমস্যার সমাধান করতে সক্ষম হয়েছিল। এইবার আমরা যে অন্তর্দৃষ্টিমূলক শিখনের যে বৈশিষ্ট্যগুলো মনোবিজ্ঞানীগণ বলেছেন বা শিক্ষাবিজ্ঞানীগণ বলেছেন, সেগুলো কয়েকটা আমরা আলোচনা করব। দেখো, প্রথম পয়েন্ট আকস্মিকতা, অর্থাৎ অন্তর্দৃষ্টিমূলক শিখনের মাধ্যমে সমস্যার সমাধান হয় হঠাৎ করে বা আকস্মিক করে। যেমন কোনো ধারাবাহিক প্রচেষ্টা ছাড়াই, অর্থাৎ প্রচেষ্টা করতে 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 হঠাৎ হয়তো করছি না, হঠাৎ করে আহা মুহূর্তের মধ্যে আসেই তো হয়ে গেছে। ঠিক যেমন আর্কিমিডিসের ওই জলের মধ্যে ডোবার ফল ইউরেকা আমি পেয়েছি বলে, সে কিন্তু তখন চেষ্টা করছিল, সে স্নানের জন্য ডুবেছিলেন, কিন্তু ওই পারিপার্শ্বিক ঘটনার মাধ্যমে তার মধ্যে কিন্তু সেই যে সমস্যা তার মধ্যে ছিল, চিন্তার মধ্যে ছিল, সেই সমস্যার সমাধান করেছিলেন। পরের পয়েন্টটা দেখো, সম্পূর্ণ পরিস্থিতির উপর নির্ভর করে। এই শিখন পদ্ধতি
বিশেষ কোনো সমস্যার উপর ফোকাস করে না, সমগ্র বিষয়টিকে পর্যবেক্ষণ করে পর্যালোচনা করে সম্পূর্ণ চিত্রটাকে কিন্তু বিশ্লেষণ করা হয়। 3 নম্বর পয়েন্ট দেখো, এটি কেবল একটা নতুন সমাধান নয়, অর্থাৎ অজানা জিনিস নয়, বরং এটি কার্যকরও হয় এবং পূর্বের অভিজ্ঞতা এবং কোনো জ্ঞানের উপর নির্ভর করেই কিন্তু একটি নতুন কার্যকারী সমাধান করতে সাহায্য করে। অর্থাৎ পূর্বের যে অভিজ্ঞতা বা জ্ঞান যাই বলি না কেন, সেগুলো কিন্তু এই সমস্যার সমাধানে অবশ্যই সাহায্য করে। 4 নম্বর পয়েন্টটা দেখো, পূর্ব অভিজ্ঞতার উপর নির্ভর করে। যদিও এই সকল আকস্মিক, কিন্তু পূর্বের যে অভিজ্ঞতা জ্ঞানের ভিত্তি তা কিন্তু এই শিখনকে সর্বরকমভাবে সাহায্য করে। লাস্ট পয়েন্ট দেখো, নতুন পরিস্থিতির প্রয়োগ। অন্তর্দৃষ্টিমূলক শিখন থেকে প্রাপ্ত যে নতুন জ্ঞান আমরা অর্জন করি তা কিন্তু কোনো এক ভিন্ন পরিস্থিতিতে বা আলাদা পরিস্থিতিতে কিন্তু প্রয়োগ করা হয়। এই ছিল তোমার যে অন্তর্দৃষ্টিমূলক শিখনের বৈশিষ্ট্য। এবার আমরা শিক্ষাগত তাৎপর্যটা আলোচনা করব। শিক্ষাগত তাৎপর্য দেখো, প্রথমে হচ্ছে চিন্তা শক্তির বিকাশ, এবং বর্তমান শিক্ষা পদ্ধতিতে শুধু মুখস্থ নয় বরং চিন্তা করে সমস্যার সমাধান করতে পারা কিন্তু অন্যতম গুরুত্ব, এবং এতে শিক্ষার্থীর বুদ্ধিমত্তার ছাপ পাওয়া যায় এবং নিজস্বতা আসে। মানে নিজস্বতা যে থাকে প্রত্যেক শিক্ষার্থী, সেই নিজস্বতা কিন্তু বিকাশ ঘটে, যা শিক্ষার অন্যতম উদ্দেশ্য। দ্বিতীয় পয়েন্টটা দেখো, সমস্যা সমাধানে দক্ষতা গড়ে তোলে। অর্থাৎ শিক্ষার্থী যে কোনো নতুন পরিস্থিতিতে যুক্তি এবং বোঝার মাধ্যমে সমস্যার সমাধান করতে পারে। তার ফলে তার মধ্যে যে নতুন পরিস্থিতিতে যে সমস্যার সমাধান করতে পারবে এই বিষয়ে তার মধ্যে কিন্তু একটা কনফিডেন্স জন্মায়। অর্থাৎ যে কোনো পরিস্থিতি হোক না কেন সেই সমস্যার সমাধান করতে কিন্তু সে পারবে, এই ধারণা কিন্তু তার মধ্যে দৃঢ়বদ্ধ হয়। পরের পয়েন্টে দেখো, সৃজনশীলতা বৃদ্ধি পায়। অন্তর্দৃষ্টির মাধ্যমে নিজস্বতার মাধ্যমে সে শেখে, কোনোরকম মুখস্থ বা অনুকরণ বা অনুসরণ ছাড়া তার নিজস্ব উদ্ভাবনী ক্ষমতা, ধারণা, চিন্তা, জ্ঞান এর মাধ্যমে সে সমস্যাটার সমাধান করে। ফলে তার নিজস্বতা বা সৃজনশীলতা, এই নিজস্বতা বা সৃজনশীলতা কিন্তু বিকাশ ঘটে, এবং যা শিক্ষার আধুনিক শিক্ষা ব্যবস্থার অন্যতম উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের সৃজনশীলতা বা শিক্ষার্থীর নিজস্ব যে ক্ষমতা বা প্রতিভা যাই বলি না কেন তার যাতে বিকাশ ঘটে। গভীর ও স্থায়ী শিখন তৈরি করে। যে শিখনে মুখস্থ নয়, বুঝে বা নিজের চিন্তাশক্তির মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয় বা সমস্যার সমাধান করা হয়, সেই শিখন গভীর হয়, স্থায়ী হয় এবং সহজে কিন্তু সেই শিখন ভোলা নয়। 5 পয়েন্টটা দেখো, অর্থপূর্ণ শিক্ষার সুযোগ দেয়। শিক্ষার্থীরা শেখা বিষয়ে যে বিষয়টা শিখলো এই মাধ্যমে, অর্থাৎ অন্তর্দৃষ্টিমূলক শিখনের মাধ্যমে সে কিন্তু তার অর্থ এবং প্রয়োগ বুঝে শেখে। ফলে সে কিন্তু পুরো বাস্তব জীবনে কিভাবে প্রয়োগ করা যায় বা কী করে বাস্তব জীবনে সেই সমস্যার সমাধান করা যায় সেটা কিন্তু সে উপলব্ধি করতে পারে বা বুঝতে পারে। 6 নম্বর পয়েন্টটা দেখো, স্বনির্ভর শিক্ষার্থী গড়ে তোলে। অন্তর্দৃষ্টির মাধ্যমে শিক্ষার্থীরা নিজের চিন্তার মাধ্যমে নিজের চিন্তাশক্তির বিকাশ ঘটায়, ফলে শেখার অভ্যাস করে। অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে একটা অভ্যাস গড়ে ওঠে নিজস্ব চিন্তা ভাবনার প্রয়োগ, যার মাধ্যমে কি কিন্তু সে যে কোনো সমস্যার সম্মুখীন হতে ভয় পায় না। সে তার নিজস্ব চিন্তা ভাবনার মাধ্যমে সমস্যার সমাধান করতে সক্ষম হয় বা করার চেষ্টা করে। ফলে সে কিন্তু আত্মনির্ভর বা আত্মনির্ভরশীল হয়ে ওঠে। এই শিক্ষায়, অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় শিক্ষক মহাশয় কিন্তু তথ্য দান করে না, বরং শিক্ষার্থীর তার চিন্তন প্রক্রিয়ার বিকাশের পথনির্দেশক বা সাহায্য করেন। অর্থাৎ শিক্ষক মহাশয় এখানে সহযোগীর ভূমিকা পালন করেন, গাইডের ভূমিকা পালন করে না, এবং তাকে যে বিভিন্ন মিসিং লিঙ্কগুলো, সেই মিসিং লিঙ্কগুলো কিন্তু ধরিয়ে দিয়ে সাহায্য করে, যার মাধ্যমে শিক্ষার্থী নিজস্বতার মাধ্যমে সমস্যার সমাধান করতে পারে। পরে তার আত্মবিশ্বাস বৃদ্ধি পারে, আগ্রহ বাড়ে এবং সে নতুন নতুন শিক্ষার দিকে অগ্রসর হয়। কাজে উপরোক্ত আলোচনা থেকে আমরা বলতে পারি যে এই অন্তর্ভুক্তিমূলক শিখন একটি মৌলিক ভিত্তি, যা শিক্ষার্থীদের গভীরভাবে শিখতে এবং সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি করতে সাহায্য করে।
পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল। তোমরা জানো আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি বা এডুকেশন ঠিক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেইভাবে মার্কস ডিভিশন করেছে আমরা সেইভাবে মার্কস ডিভিশন অনুসারে সাজেশান এবং সেই সাজেশান অনুসারে যে নোটগুলো যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেই নোটগুলো আমরা অবশ্যই দিয়ে দিই এবং সেগুলো কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। কারণ তোমরা জানো আমরা বিশ্বাস করি আমার দীর্ঘ 23-24 বছর শিক্ষকতায় যদি তুমি জিনিসটা বুঝতে না পারো তা সেই শিক্ষার কিন্তু পরবর্তীকালে কোনো লাভ পাবে না, ভুলে যাবে, পরীক্ষার হলেও তার লাভ পাবে না বা ভবিষ্যৎ শিক্ষায় বা কর্মজীবনে তার থেকে কিন্তু কোনো সুবিধা বা ফসল ঘরে তুলতে পারবে না। কাজেই আমরা তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, যদি কিছু অসুবিধা হয় আমাদের বলো, আমরা তোমাদের কিন্তু সমস্যার সমাধান করার অবশ্যই চেষ্টা করব। পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকু। আরেকটা কথা, বিগত সেমিস্টার আমরা যে নোট বা সাজেশন বা মডেল কোশ্চেন সেট পেপার দিয়েছিলাম তোমরা দেখো তার থেকে কী পরিমাণে কমন এসেছে। দেখে বিশ্বাস করো, আমি বলবো না যে 10%, 50%, 100% কমন এসেছিল। তোমরা বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবে। তাতে যদি মনে হয় তোমাদের পড়ার বিষয়ের পক্ষ থেকে তোমাদের একটুও সাহায্য করতে পারে, উপকৃত হতে পারে, তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। যদি কোনো ভুলভ্রান্তি হয় আমাদের পরিষ্কার করে বলো, কারণ আমরা তোমাদের সাহায্য দরকার, তোমাদের সাহায্যের মাধ্যমে এগোতে চাই। এছাড়া তোমাদের যদি হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি বা এডুকেশনে কোনো নোট দরকার হয় বা কিছু দরকার হয় আমাদের বলো, আমরা তোমাদের কিন্তু সমস্যার সমাধান করার অবশ্যই চেষ্টা করব। পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য।